বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ দেন নগদের মাধ্যমে ব্যাংক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখতে। তবে সাধারণ গ্রাহকরা আগের মতো নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এক সাংবাদিক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, নগদ ব্যাংক লেনদেন স্থগিত করার মূল উদ্দেশ্য গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত প্রশাসকের কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ায় প্রশাসনিক কাজ চালানো সম্ভব হচ্ছে না। ৭ মে হাইকোর্টের এক আদেশে এই স্থগিতাদেশ আসে, যা নগদের সাবেক এক পরিচালকের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়। এ অবস্থায় নগদের সাবেক পরিচালক মোহাম্মদ শাফেত আলম নিজেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দাবি করেন, যদিও তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা এক প্রতারণার মামলার তদন্ত চলমান। বাংলাদেশ ব্যাংকের দাবি অনুযায়ী নগদে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই সংকটের মধ্যেই নগদের প্রশাসককে হামলার শিকার হতে হয় এবং পুরনো সিওর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়।